হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি, আর দেখো ঘরটার অবস্থা একেবারে অগোছালো হয়ে আছে। আর হবে নাই বা কেন, রাতের সব কিছু মানে চাদর টাদর যেগুলো ছিল সব কিছু আমি চেঞ্জ করার জন্য কিন্তু উঠিয়ে ফেলেছি। আসলে চাদরটা না দুদিন পর পর যদি চেঞ্জ না করা যায়, দেখবে ঘরটাই কিন্তু কেমন একটা ফ্যাকাশে ভাব চলে আসে। আর যা গরম পড়েছে তাতে মানে নিজের নাইটিটাই বলো আর বিছানার চাদরই বলো, বারবার কিন্তু চেঞ্জ করতে হচ্ছে। বিছানার চাদরটা চেঞ্জ করে ফেললেই কিন্তু ঘরটা যেন আবার তার নতুন রূপে ফিরে আসে। তো দেখো আমি আমার বেডশিটটা চেঞ্জ করে ফেলেছি, আর বেডশিটের কালার আমার নাইটির কালারটা প্রায় একই রকম হয়ে গেছে। আর জানি না আমার কেন, আমার না এই বিছানার চাদরের সঙ্গে যেই বালিশের কভারগুলো দেয় সেগুলো খুব বেশি একটা আমার টেকে না। তো আর টিকলেও মানে আমি না হারিয়ে ফেলি, মানে যখন রাখি ভাঁজ করে তখন ঠিক উল্টো পাল্টা হয়ে যায়। তো আমার না ঠিকঠাক মতো ম্যাচিং করে আর পরানো হয় না, যখন যেটা হাতের সামনে পাই সেটাই কিন্তু বালিশে মানে পরিয়ে দিই। তো দেখো জানলাগুলো এদিকে একটু নোংরা হয়েছিল, তো সেটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকাল সকাল না করলে পরে আবার নিচ দিয়ে যখন লোকজন যাবে তখন আবার তাদের মানে মাথায় যদি কোনো নোংরা ফোংরা পড়ে, তো আমি আগেই কিন্তু এটা করে নিচ্ছি। আর এখন তো বাইরের যা অবস্থা, তাতে রোদের ভয়তে জানলা তো আমি বেশিরভাগটাই আমি বন্ধই রাখি। আর আমার ঘরটাতে না একদম পশ্চিমে, মানে পশ্চিমের ঘর বলে মানে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কিন্তু আমার ঘরটায় রোদ পায়। আর এই যে এই পাশের যে জানলাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম পশ্চিমের জানলা, যেটা আমি একদমই খুলে রাখতে পারি না, মানে একদম বন্ধ করেই রাখি। তো এদিকে রয়েছে আগের দিন মেশিনে কাচতে দিয়েছিলাম সেই এক ঝুড়ি জামা কাপড়। এই জামা কাপড় গোছানোটা আমার যেন একদম মানে গায়ে জ্বর চলে আসে। মানে ধরলে পরে কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যায়, খুব একটা টাইম যে লাগে সেটা না, কিন্তু ওই ধরাটাই মানে গোছানো ইচ্ছাটা আনাটাই মানে সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তো চলো জামা কাপড়টা পরে গুছিয়ে নেব, আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। তোমাদের তো আগেই বলেছি যে আমাদের নিচটাতে কিন্তু মানে কাজ করার লোক আছে, কিন্তু ওপরটাতে আমি নিজেই করে নিই সব কিছু। আর এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে এত গরম লাগে, মানে কি বলবো, মানে গরমটা এত বীভৎস পড়েছে। আর সত্যি কথা বলতে কি, আর কয়েকদিন পর থেকেই ছেলের স্কুল খুলছে। আমার তো নিজে ভাবলেই ভয় লাগছে যে স্কুল খুললে বাচ্চাগুলোর কি হবে। মানে সকালে উঠে পড়া থাকে, না হলে কিছু না কিছু তো থাকেই, মানে সুইমিং থাকে, প্রত্যেকেরই কিছু না কিছু থাকে। এবার স্কুলে গিয়ে আবার এসে আবার পড়তে যাওয়া, বাচ্চাগুলো একদম নাজেহাল অবস্থা হয়ে যাবে। তো দেখো ঘরটা আজকে মুছবো। আমি ঘরটা কিন্তু রোজ রোজ মুছি না, কারণ ওপরটা খুব একটা নোংরা আমার হয় না। আমি ওই একদিন বা দুদিন পর পর কিন্তু আমার ঘরগুলো মুছে ফেলি। আজকে কিন্তু আমার ঘরটা, ঠাকুর ঘরটা আর বারান্দাটাই মুছবো। পাশে যে ছেলের পড়ার ঘরটা, আসলে ওইখানে এখন তো আর পড়াশোনা ও করছে না। যখন বাড়িতে টিচার আসতো তখন ওই ঘরটা কিন্তু ইউজ হতো, কিন্তু এখন যেহেতু ও বাইরেই পড়তে যায়, ওই ঘরটা একেবারেই ইউজ হয় না। আর ওই ঘরটাতে যা গুমোট গরম, ওই ঘরটা না সত্যি কথা বলতে এখন আর কোনোভাবেই গোছাতে আমি পারছি না। ওই ঘরের খাটের মধ্যেও কিন্তু আমার পুরো জামা কাপড়ে ভর্তি, মানে গিয়ে যে 10 মিনিট দাঁড়িয়ে যে গোছাবো সেই ক্ষমতাটুকু আমার নেই। মানে ক্ষমতাটুকু নেই বলতে বলো তো কি, মানে ঘরটায় প্রচণ্ড ভ্যাপসা একটা গরম। তো যাই হোক, যদি বৃষ্টি বৃষ্টি নামে তখন ওই ঘরে গিয়ে সব কিছু ঠিকঠাক করবো।
জলের বোতলগুলো প্রত্যেকটাই খালি, না হয় ওই খালি হব হব করছে। তো কালকে রাতেও আমি পার্থকে বলেছি যে জলটা একটু ভরে রাখো, অনেকে সময়ই পাচ্ছে না, কখন সময় পাবে আমিও জানি না। তো আমিও ঠিক করেছি যে আমি এসব আর ভরতে পারছি না, এক নয় দুষ্টু ভরবে, এক নয় পার্থ ভরবে, আর আমার অবস্থা একদম কাহিল হয়ে গেছে। তো যাই হোক, আবার নাইটিটা চেঞ্জ করে, কারণ ওই নাইটি পরে আমি আর রান্নাঘরে আসতে পারছিলাম না, তো চেঞ্জ করে কিন্তু আমি দেখো এখানে রান্না করতে চলে আসছি। তো আজকে একদম সিম্পল রান্না, ভাত বসাবো, চালটা ধুয়ে নিয়েছি, আর এইদিকে কিন্তু ডিমের ঝোল আর আলু ভাজা, আর মা মনে হয় ডাল বা কিছু করেছে। তো ডিমের মশলাটা দেখো আমি এদিকে কষিয়ে নিচ্ছি, ডিমগুলো কিন্তু মা অলরেডি সেদ্ধ করে রেখে দিয়েছিল। তো দেখি মা এদিকে কী রান্না করেছে, চলো। দেখো মা এদিকে করেছে পার্শে মাছের ঝোল আর পেঁপে দিয়ে ডাল। ডিমটা না ইদানিং দুষ্টু একদমই খেতে চাইছে না, সেদ্ধটা তো খুবই জোর করে খাওয়াতে হচ্ছে, আর এই ঝোলের বা অমলেটটা তো একদমই খেতে চায় না। তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ডিমের ঝোল প্রায় হয়ে এসছে। তো চলো আর বেশি কথা বলবো না, আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।